বন্ধুরা বাগানে চলে এসেছি কুমড়ো ডাঁটা কেটে নিতে। এই যে কুমড়ো ডাঁটাটা কত মোটা হয়েছে দেখুন। কি মোটা দেখুন, একদম কচি ডাঁটা। দেখুন বন্ধুরা, কুমড়ো ডাঁটাগুলো কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার কাঁচকলা পেড়ে নেবো আমি। এই যে কাঁচকলা, এগুলো খুব ছোট, একটু বড় কলা দেখে নেব। এই যে এই কাঁদিটার থেকে আমি কলা পেড়ে নেব। এবার আমি কাঁচকলাগুলো কেটে নেব। দেখুন কুমড়ো ডাঁটাটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ আর চিংড়ি মাছটা। এবার ভালো করে ভেজে নেব। আর এদিকে কুমড়ো ডাঁটাটা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এইটা এর মধ্যে ঢেলে দেবো ফোড়নটা পেকে গেলে। আর এটা ঢেলে দিচ্ছি তরকারিটা। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর হালকা করে মিষ্টি দিচ্ছি অল্প করে। চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি এটা একটু রস মরে গেলে নামিয়ে নেব। চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কাঁচকলার ঝোলটা বসিয়ে দেবো। কড়াই অল্প তেল দিয়ে আমি এই কাঁচকলা আর আলুটা বসিয়ে দিয়েছি। এটা ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে কষে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে আর পেঁয়াজ। কালো জিরে ফোড়ন দিয়েছি আমি। এই যে কাঁচকলার তরকারিটা হয়ে গেছে, এবার এইটা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, মাছগুলো ঢেলে দিচ্ছি। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখুন একদম গরম গরম, শরীরের পক্ষে খুবই উপকারী কাঁচকলা মাছের ঝোল। এবার গরম গরম আমরা সবাই পরিবেশন করব।